রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে হবে। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমাদের এই জ্ঞান দেশের জাতীয় নিরাপত্তা, জলবায়ু, সন্ত্রাসবাদ ও দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে হবে। বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন ও গণভোটে সত্যি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না, বরং শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে। ভোটাররা যখন ভোট দিতে বের হবেন তা উৎসবমুখর হবে এবং জাতি গর্বের সঙ্গে স্মরণ করবে যে তারা দেশের ভাগ্য পরিবর্তনের একটি ঐতিহাসিক মুহূর্তে অংশ নিয়েছেন। এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার জন্য দোয়া চাই, প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া, who is struggling with her life. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্যও ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।